আজকে আমরা কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি খাবো, প্লাস যশোরের সাধারণ হোটেলের কাচ্চি বিরিয়ানি খাবো। তো আজকে আমি এটা দেখাবো যে কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি ভালো নাকি যশোরের সাধারণ হোটেলের কাচ্চি বিরিয়ানিও ভালো হয়। কাচ্চি ভাইয়ের বিরিয়ানি ভালো হওয়ার পরেও অনেকে তাদেরকে অনস্টার রেটিং দিয়েছে। আজকে আমরা দেখবো যে রাস্তার পাশের বিরিয়ানির সাথে কাচ্চি ভাইয়ের বিরিয়ানি কম্পিট করতে পারে কিনা। আর এই দুইটা জায়গার বিরিয়ানি টেস্ট করার পর আমি তাদেরকে দিব ভালোবাসার একটা ম্যাজিক রিভিউ। আর আমি আপনাদেরকে দেখাবো যে রাস্তার পাশের বিরিয়ানি ভালো হয় নাকি নামি দামি হোটেলের বিরিয়ানি ভালো হয়। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে সেইটাই দেখে নেওয়া যাক। তারপর আমি ভাবলাম যে যশোরের সাধারণ লোকেদের কাছ থেকে জেনে নেওয়া যাক যে কোন হোটেলের বিরিয়ানিটা বেশি ভালো। সাধারণ মানুষ তো সব কাচ্চি দিয়ে খাইতে পারে না। ও আচ্ছা, যার কারণে সাধারণ মানুষের জন্য আপনার এদিকে ভাইটি আমাকে বলে যে কাচ্চি ভাইতে নাকি দাম অনেক বেশি, সেই জন্য সাধারণ মানুষ খাইতে পারে না। এই জন্য তার কাছ থেকে আমি যশোরের একটা ফেমাস হোটেলের যেখানে ভালো কাচ্চি পাওয়া যায় সেই জায়গার নাম জানতে চাই। তো যশোরের ভেতরে নাকি সব থেকে বেশি ঢাকা হাজির বিরিয়ানি হোটেলেই নাকি সব থেকে ভালো কাচ্চি পাওয়া যায়। তাহলে আমরা আর বেশি বিলম্ব না করে সেই জায়গায় চলে যাবো কাচ্চি বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে। ওই ভাই বলছিল যে ঢাকা বিরিয়ানি হাউস থেকে বিরিয়ানি খাইতে, কারণ ওখানের বিরিয়ানি নাকি অনেক ভালো। কিন্তু আমি ওইখানে গেলাম না, কারণ ওই জায়গার বিরিয়ানি আমি অনেকবার খাইছি, আসলে তাদের বিরিয়ানি ভালো। তো আমি ভাবলাম যে ডিফারেন্ট আর এক জায়গাতে ট্রাই করা যাক। তো আমরা চলে আসলাম ঢাকা আল্লাহরদান বিরিয়ানি হাউসে। এই জায়গায় ফুল প্লেট বিরিয়ানি হচ্ছে 260 টাকা, আর এই জায়গায় হাফ প্লেট করে বিক্রি করে যার দাম পড়ে 130 টাকা। তো আপনারা যারা ফুল প্লেট খাইতে পারবেন না তারা অনায়াসে যে খাইতে পারবেন। আর এটার দামটা আমি তাদের সাথে আগে থেকে কথা বলে রাখছিলাম, এই জন্য আমি জানি। দেন তারপর চলে গেলাম আমি তাদের কাছে এবং তাদের বিরিয়ানি দেখার জন্য। এই হচ্ছে তাদের বিরিয়ানির চেহারা, যেগুলো ভেতর থেকে সাদা সাদা দেখা যাচ্ছে। এখন দেখতে হবে টেস্ট কেমন হয়। জায়গায় দেখতেছি বিরিয়ানি ভালোই রয়েছে, প্লাস এই জায়গায় একটা ডিমও আছে, প্লাস শসা। আসলে মনে করেন আমার রিভিউটা কেমন হবে আমি জানি না, কারণ আমি কোনো ফুড রিভিউয়ার না, জাস্ট চ্যালেঞ্জ ভিডিও করি। তো আজকে চ্যালেঞ্জ দিচ্ছি, যার কারণে এই ভিডিওটা করতেছি। দেন আমি বিরিয়ানিটা অল্প করে কিছু নিয়ে মুখে নিয়ে দেখলাম যে বিরিয়ানিটার টেস্টটা আসলে ভালোই ছিল, কিন্তু এই হোটেলটার পরিবেশটা তেমন একটা ভালো না। মানে রাস্তার পাশের হোটেল ছিল তো, যার কারণে এই ধরনের ছিল। আর এই জায়গায় যে আমি হাত যে ধুবো বেসিন থেকে, সেই বেসিনটাও খারাপ ছিল। আর খাসির মাংস খাওয়ার মজা আপনি কখন পাবেন? যখন মাংসটি হাত দিয়ে টানার সাথে ছিঁড়ে যাবে। কিন্তু এই মাংসটা আমি অনেক চেষ্টা করতেছিলাম কিন্তু ছিঁড়তেই পারতেছিলাম না, কারণ মাংসটা ছিল অনেক বেশি শক্ত। বর্তমানে রেট অনুযায়ী আসলে অনেক ভালো ভাই, কারণ এখন সাধারণত 130 টাকায় হাফ প্লেট কাচ্চি সেরকম কোনো জায়গায় পাওয়া যায় না, আর এই জায়গায় পাওয়া যাইতেছে। তো আপনারা যদি চান তাহলে আসতে পারেন এই জায়গায় বিরিয়ানি খাইতে। আর এটা হচ্ছে আপনার দোয়ারাম দিয়ে সোজা ঢুকে পুলিশ প্লাজার পাশে এই হোটেলটা রয়েছে। তো আপনারা যদি চান এই জায়গায় এসে খাইতে পারেন, টেস্টটা আসলে অনেক ভালো আছে। তবে আমি যেটা বলতে চাই, এই জায়গার মাংসটা একটু সত্যি কথা বলতে শক্ত, তাছাড়া আর কোনো প্রবলেম নেই বিরিয়ানিতে। তো এই জায়গার বিরিয়ানিটা খাইলাম, আর এই জায়গার বিরিয়ানিটা আসলে অনেক ভালো। তো আপনারা যদি চান তাহলে আসতে পারেন। তো এখন আমরা চলে যাবো সেকেন্ড লোকেশনে কাচ্চি খাইতে। তো এখন যে ওইটার সাথে কম্পেয়ার করবো এইটারে, যে কোনটা ভালো হয় আসলে, যে ওইটা আসলে কি শুধু নামে নাকি কামেও আছে। তারপর আমাদের দ্বারা বড় একটা মিস্টেক হয়ে যায়, আমরা তাদের বিরিয়ানিকে রেটিং করতে ভুলে গেছিলাম। দেন সবকিছু ওকে হওয়ার পরে আমরা তাদেরকে দিব 10-এর ভিতরে 5, কারণ এত কম দেওয়ার কারণ কি আপনারা ভিডিওর লাস্টে গেলেই দেখতে পারবেন। তারপর আমরা একটা রিক্সা ভাড়া করে নিয়ে 4 বন্ধু মিলে চলে যাচ্ছিলাম কাচ্চি ভাইয়ের দিকে। তো এখন আমরা চলে আসলাম কাচ্চি ভাইয়ের সামনে। কাচ্চি ভাইয়ের বিরিয়ানিটা এখন টেস্ট করবো, কিন্তু ভিতরে অনেক ভিড় লাগে রয়েছে, যার কারণে আমরা বাইরে ওয়েট করতেছি। তো অন্য দিনের তুলনায় আজকে আরো অনেক ভিড় কম, হয়তো আমাদের লাখ কিংবা কি দেখি জানি না। এখন দুপুর হয়ে গেছে, এই সময় আরো ভিড় থাকার কথা অনেক বেশি। কিন্তু ভেতরে যদি এখন আমাদের যাইতে হয় তাহলে সেই জায়গায় আগে আমাদের এই জায়গায় একটু ওয়েট করা লাগবে, তা না হলে ভেতরে একটা সিটও খালি নাই। আর মজা তো হবে তখন যখন আমরা তাদের বিরিয়ানিটাকে রিভিউ করব, কারণ দেখবো আসলে কি তারা নামেও ভালো নাকি কামেও আসলে ভালো, আর সার্ভিসটা তাদের কেমন সেটাও আমি আপনাদের দেখাবো। দেন বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে আমি যাইতেছিলাম। তো যাইতে যাইতে তাদের প্রথমে ব্র্যান্ডিংটা দেখতে পাইলাম, আর এই জায়গায় এসে সবাই ফটো তোলাতুলি করে। তো আপনারা চাইলে এখানে এসে ফটো তুলতে পারেন, আসলে লোকেশনটা অনেক ভালো, প্লাস তারা যে সুন্দরভাবে ডেকোরেশন করছে এটা বলার মতো না, আসলে অনেক সুন্দর। আর ওই জায়গা থেকে কিছু ছবি টবি তোলা শেষ করে আমি ভেতরে ঢুকেই প্রথমে যেটা দেখে আমার তো মাথা ঘুরে গেছিল। মানে মানুষ যে পরিমাণে মানুষ রয়েছে এই জায়গায় বলার মতো না। মানে আর এখানে টেবিলগুলো সবগুলোই ফুল ফেলছিল, তারপরে এত মানুষ বসেছিল খাওয়ার জন্য শুধুমাত্র। ভাই এই জায়গায় যে পরিমাণে ভিড়, আদৌ কি আমরা আজকে কম্পারিজনটা করতে পারবো কিনা আল্লাহ জানে। আর এই জায়গায় মানুষ যে পরিমাণ দাঁড়ায় রয়েছে, এখনো তাদের হয়তো বিয়ের এসে দেখেন না যে 1 ছাপ্পা 2 ছাপ্পা করে বসে, এই জায়গায় অলরেডি 1 ছাপ্পা দাঁড়াই রয়েছে। এখন এর ভিতর থেকে আমাদের খাওয়ার বন্দোবস্ত করতে হবে। তারপর একটু পরেই দেখি এ ভাই সাইড দে, একটু পরে দেখি যে ওই পাশে আমার বন্ধুরা অলরেডি একটা সিট বুক করে ফেলছে। মানে লাকটা এতই ভালো ছিল যে ভেতরে ঢুকে একটু 5 মিনিট ঘোরাঘুরি করার পরে কিছু লোকের খাওয়া শেষ হইলো, যার কারণে আমরা তাদের সিটটা পেয়ে গেলাম। তারপর আমি চলে গেলাম ওয়াশরুমে। আর ওয়াশরুমে যে তাদের আলাদা রকমের ডেকোরেশন করা ছিল। এখানে ওয়াশরুমের ভিতরে ফ্যানের ব্যবস্থা ছিল, অবশ্য চলতেছিল না। তারপরে এই যে আয়নার ব্যবস্থা, অনেক কিছু, মানে এইখানে যাই কিছু ছিল না কেন সব কিছুই প্রিমিয়াম লেভেলের ছিল, যেটা আগের রেস্টুরেন্টে আমরা পাইনি।
তারপর একটু পরে খাওয়া দাওয়া শুরু করা লাগবে, এই জন্য আমি হ্যান্ডটা ভালোভাবে ওয়াশ করে নিচ্ছিলাম। ভাই সিরিয়াসলি এই জায়গায় আসছে আধা ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে কোনো খাবার নাই। মানে এই জায়গায় যে পরিমাণ ভিড়, সব যারা এই যে ভিড়ে দাঁড়াইছিল তারা সবাই আবার বসাবসি করতেছে, জাস্ট বসতেছে, আর এখন যারা প্লেটগুলো ওয়াশ করে নিয়ে আসতেছে। মানে এই জায়গায় যদি আপনারা আসেন তাহলে আপনাদের হাতে আগে সর্বপ্রথম টাইম নিয়ে আসতে হবে, তা নাহলে যদি আপনার হাতে টাইম না থাকে তাহলে ওই যেগুলোই আপনার জন্য বেস্ট হবে। আর এই জায়গায় আসতে গেলে আপনার টাইম প্লাস ধৈর্য সবকিছুই আপনার লাগবে। অবশেষে তারা তাদের মেনুটা আমাদের হাতে দেয়, তো আমরা এখান থেকে 890 টাকার একটা প্যাকেজ নিই, যে এখানে আসছে আপনাদের 3 জনের বিরিয়ানি ছিল, তো সেটা আমরা ভাগযোগ করে খাইছিলাম, প্লাস 3টা বোরহানির অর্ডার দিয়ে দিই। ভাই বোরহানির টেস্টটা জবরদস্ত ভাই, আসলে প্রায় 45 মিনিট প্লাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের সামনে আমাদের খাবার আসে নাই, শুধু সালাড দিয়ে গেছে আর বোরহানি দিয়ে গেছে, তো সেইগুলো আমরা টেস্ট করতেছিলাম। দিন এত সময় অপেক্ষা করার পর তারা নিয়ে চলে আসলো বিরিয়ানি, যেখানে মাংস ছিল ভরপুর, প্লাস রাইসটাও ছিল অনেক। তবে এই বিরিয়ানিতে আপনারা একটা জিনিস মিসিং করবেন, সেটা হচ্ছে ডিম। তারপর আমি বিরিয়ানিটাকে কেটে নিচ্ছিলাম। এই রাইসগুলো ছিল অনেক ভালো, এগুলো ছিল হচ্ছে বাসমতি চালের ভাত। কিন্তু আগে আমরা যে কাচ্চিটা ট্রাই করছিলাম সেইটার আপনার চাউল ছিল হচ্ছে সাধারণ পোলাও চাউল, যার কারণে আমরা এটাকে এক ধাপ এগিয়ে রাখবো। সর্বনিম্ন একজনের খাইতে গেলেও 300 টাকা লাগবে, সেই অনুযায়ী এবার জিনিসপাতি স্যাটিসফাইড, আসলে ভালো। এখন টেস্ট করে দেখা যাক যে এগুলো কেমন। গাইস, এটা কোনো পেড রিভিউ ছিল না, আসলে আমি বলতেছি বিরিয়ানিটা এত ভালো ছিল বলার মতো না। আসলে ভাই ভালো, মানে দামের সাথে খাবারের, মানে দাম যেরকম খাবার সেরকম, কোনো কম্প্রোমাইজ নাই। বোরহানিটাও খাইলাম, ওইটার টেস্টটাও ছিল জবরদস্ত। আর এই জায়গায় যে রাইস দিচ্ছে, রাইসটা অনেক ভালো, আলুর পিস অনেক বড়, তারপরেও ভেতরে অনেক টেস্ট। আসলে কিভাবে যে হয়েছে বলতে পারি না, যাই হোক ভালো লাগতেছে। যেটা চাইতেছিলাম যে মাংস হাত দিয়ে ছিঁড়তেছে না, মাংস কিভাবে হাত দিয়ে ছিঁড়ে না, তাই তো বলি যদি জিনিস ভালো হয় অবশ্যই ছিঁড়বে, এই জায়গাটা তো ঠিকই ছিঁড়তেছে। পিৎজা খাইলে যেমন মনে হয় চিজ দেওয়া, এটার মাংসের টেস্টটাও অনেক ভালো। এরকম বাংলাদেশে কিন্তু কাচ্চি ভাইয়ের আউটলেটের অভাব নেই, তো তোমরা যারা যারা কাচ্চি ভাই থেকে কাচ্চি খাইছো এবং তোমাদের কেমন লাগছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন, সেটা সবাই আমাকে কমেন্ট করে জানাও। ও আর একটা জিনিস আপনাদের দেখায়, যে টিস্যু পেপার রয়েছে, এখানে আবার কাচ্চি ভাইয়ের ব্র্যান্ডিং করা রয়েছে, মানে সবকিছুতে কোয়ালিটি টপ নচ। এখন আমার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমার রিভিউয়ের পালা। আর এখানে কথা বলছে আস্তে আস্তে, কারণ অনেক মানুষজন রয়েছে, খাওয়ার সময় ডিস্টারবেন্স না করাই ভালো। তো রাইসের জন্য আমি দিব 2, প্লাস মাংসের জন্য দিব 2, প্লাস আলুর জন্য দিব 2, প্লাস তাদের বোরহানি যেটা ছিল ওইটার জন্য দিব কত, এই টোটাল মিলাই ধরেন হচ্ছে, টোটাল মিলাই একটা রিভিউ সেট করে দিচ্ছে যে এদের ভিতরে 10-এর ভিতরে সর্বনিম্ন 9 দেওয়া যায়, বুঝছেন, মানে টপ নচ ছিল একবারেই। নাও ইটস টাইম টু কুইট। এখন আমাদের ভিডিওর আমরা শেষে চলে আসছি। তো আজকে আপনারা দেখতেই পারলেন যে ওইটার পরিবেশ কেমন ছিল, প্লাস এইটার পরিবেশ কেমন। এইখানটার পরিবেশ ছিল অনেকই ভালো। তো এই ভিডিওর ক্লিয়ার উইনার হয়ে যাচ্ছে কাচ্চি ভাই। এইখানের কোয়ালিটির সাথে ওইখানকার কোয়ালিটি যায় না। আর এই জায়গায় যদি আমরা হাফ প্লেট হিসেব করি, হাফ প্লেট এইখানে পাওয়া যায় না অবশ্য, যদি হাফ প্লেট হিসেব করা হয় তাহলে ওই জায়গা থেকে 20 টাকা বেশি, আর 20 টাকা বেশিতে আপনি এত ভালো সার্ভিস পাবেন, প্লাস খাবারটাও অনেক ভালো পাবেন। তো আপনারা যদি ট্রাই করতে চান এই জায়গায় আসতে পারেন, তবে এই জায়গায় আসতে গেলে সর্বনিম্ন আপনাকে 300 টাকা নিয়ে আসা লাগবে। তো আজকের ভিডিওর ক্লিয়ার উইনার হচ্ছে কাচ্চি ভাই। এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।